হ্যালো, আমি কেয়া দেবনাথ। পিপিটি এর জন্য যে প্রেজেন্টেশনটি আমি নির্বাচন করেছি সেটি হলো যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা। আমার প্রতিষ্ঠানের নাম চুয়াপাড়া শ্রী রামকৃষ্ণ টিচার্স ট্রেনিং কলেজ অ্যান্ড রিসার্চ। শিক্ষাবর্ষ 2023 ও 2025। ভূমিকা: যে প্রক্রিয়ার মাধ্যমে তথ্য আদান প্রদান ও ভাব বিনিময় ঘটে তাই হলো যোগাযোগের প্রক্রিয়া। জীবজগৎ ও মানব সমাজে প্রতিনিয়ত এই প্রক্রিয়া ঘটে চলেছে। মানুষের মানবিক ও আবেগমূলক চাহিদা পূরণ ও প্রকাশের জন্য যোগাযোগ প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজনীয়। যোগাযোগের অর্থ ও সংজ্ঞা: সাধারণভাবে যোগাযোগ প্রক্রিয়া হলো একটি যান্ত্রিক প্রক্রিয়া যার ইংরেজি প্রতিশব্দ কমিউনিকেশন এর অর্থ হলো একে অন্যের সঙ্গে তথ্য আদান প্রদান ও ভাব বিনিময়। এই কমিউনিকেশন শব্দটির উৎস হলো গ্রিক শব্দ কমিনাস, যার অর্থ হলো কমন বা সাধারণ, এবং ল্যাটিন শব্দ কমিনাস এর অর্থ হলো কমিউনিটি, যার অর্থ হলো আদান প্রদান। ভাষার উপাদান: মানব জীবনে প্রতিনিয়ত ভাষার ব্যবহার ঘটে চলেছে। এক্ষেত্রে মাধ্যম হিসেবে কাজ করে আমাদের মাতৃভাষা। এখানে আমরা ভাষার 6টি উপাদানকে তুলে ধরেছি। এগুলি হলো ভাষার উপাদান: উৎস, বার্তা, মাধ্যম, প্রতীক, প্রতিক্রিয়া, গ্রাহক। শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া: এই যোগাযোগ প্রক্রিয়াটি সাধারণত শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই শ্রেণীকক্ষে যে 3টি প্রধান যোগাযোগ প্রক্রিয়া পরিলক্ষিত হয় সেগুলি নিম্নরূপ: 1. শিক্ষক শিক্ষার্থী যোগাযোগ, শিক্ষার্থী শিক্ষক যোগাযোগ ও শিক্ষার্থী শিক্ষার্থী যোগাযোগ। শিক্ষক শিক্ষার্থী যোগাযোগ: এই যোগাযোগ প্রক্রিয়াটি সবচেয়ে বেশি সময় ধরে চলে এবং মৌখিক উপায়ে ঘটে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাই শিক্ষক কখনো প্রশ্ন করেন এবং কখনো বোর্ডে ছবি এঁকে শিক্ষার্থীদের যোগাযোগ ঘটিয়ে থাকেন। শিক্ষার্থী শিক্ষক যোগাযোগ: এই যোগাযোগ প্রক্রিয়াটিতে শিক্ষার্থীর দিক থেকে শিক্ষকের সঙ্গে যোগাযোগ ঘটে, প্রধানত মৌখিক ভাষার মাধ্যমে। শিক্ষার্থীরা শিক্ষককে প্রশ্ন করলে কিংবা শিক্ষকের প্রশ্নের উত্তর দিলে এই যোগাযোগটি ঘটে থাকে। তাই ভাষা ছাড়া যোগাযোগ প্রক্রিয়া সম্ভব নয়। শিক্ষার্থী শিক্ষার্থী যোগাযোগ: এই প্রক্রিয়াটিতে শিক্ষকের নির্দেশ মতো দলগতভাবে আলোচনা বা পরস্পরের মত বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যোগাযোগ ঘটিয়ে থাকে। অর্থাৎ কোনো পাঠ্য সম্পর্কিত বা পাঠ্য বহির্ভূত বিষয়ে নিজেদের মধ্যে ইশারা বা ইঙ্গিত এর মাধ্যমে নিজেদের মনের ভাব ও তথ্য আদান প্রদান করা। উপসংহার: সবশেষে আমরা বলতে পারি যে ভাষা হলো এমন একটি মাধ্যম যার সাহায্য ছাড়া
সমাজের কোনো ক্ষেত্রে যোগাযোগ করা সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ স্বরূপ। বর্তমানে ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য পঠন, লিখন, কথন ও শ্রবণের প্রতি বিশেষ গুরুত্ব প্রমাণ করা হয়েছে। তাই যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষার গুরুত্ব অপরিসীম। গ্রন্থপঞ্জি, যে গ্রন্থগুলির সাহায্যে আমি আমার আলোচনাটি সম্পন্ন করেছি সেগুলি হল: ১. ডক্টর মুখোপাধ্যায় প্রণব, বিদ্যা ও পাঠ্য বিষয়ের সংবেদন, 2016 ও 2017, রীতা পাবলিকেশন, কলকাতা, 7/00/009 ও ডক্টর মুখোপাধ্যায় দুলাল ও কবিরাজ উদয় শঙ্কর, বিষয়বস্তুর ধারণা এবং সম্পর্ক, 2014 ও 2015, অহেলি পাবলিকেশন, কলকাতা, 7/00/006।